আপনারা দেখছেন RK নিউজ বাংলা, কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না। এজন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে বিষয়গুলো দেখা উচিত যে মাঠ পর্যায়ে কি হয় না হয়। তা এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, আশা করি তারা ন্যায় বিচার পাবেন। আমি যেহেতু তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে, সে অনশন ভঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসিইউ ইউনিটে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে। এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, তার শারীরিক অবস্থা আসলেই খারাপ। তো আশা করি সে সুস্থতা পাবে খুব শীঘ্রই এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টা আইনানুগভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে, সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ। আরেকজন সাংবাদিক জিজ্ঞেস করেন, তারেক তাহলে কি এখন আদালতে যাচ্ছে তার আমজনতা পার্টির? উত্তরে তিনি বলেন, না, আদালতে যাচ্ছে না। তারা পুনরায় আবেদন করবে, আপিল করবে কালকে এবং সেটা নির্বাচন কমিশন সহানুভূতির সাথে বিবেচনা করবে। মাঠ পর্যায়ে যাতে তদন্তটা সঠিকভাবে হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইনস্ট্রাকশন দিবে।